আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং এর পাশাপাশি নিজ নিজ প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামীকাল এনএসআই সহ নানা ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামী সপ্তাহে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে যারা এমসিকিউ পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য আশা করছি আজকের এই ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা মোট 100টি ইংরেজি প্রশ্ন দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটি। আশা করছি আমাদের এই ক্লাসটুকু করলে আপনারা সামান্যতম হলে উপকৃত হবেন, এই আশাটুকু করছি। প্রিয় শিক্ষার্থী, আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এনএসআই নিয়োগ প্রস্তুতি 2025-এর ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস 4-এ। প্রথমে আমাদের যে রয়েছে fill in the blanks, give my dash to him। তাহলে এখানে আমাদের ওয়ার্ম কমপ্লিমেন্ট রয়েছে, কমপ্লিমেন্টস রয়েছে, বেস্ট কমপ্লিমেন্ট, হার্টেস্ট কমপ্লিমেন্টস। আচ্ছা, এখানে কমপ্লিমেন্টস বলতে বোঝানো হচ্ছে প্রশংসা বা অভিনন্দন। তাহলে এখানে give my compliments to him, তাকে আমার প্রশংসা বা অভিনন্দন জানাও বা দিয়ে দাও। তাহলে এখানে কি শুধু আমরা কমপ্লিমেন্টস এটাই অ্যান্সার করলেই হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সাইড। আচ্ছা, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সাইড আই ড্যাশ স্টার্ভ দেন বেগ, হুইচ ফলোইং বেস্ট কমপ্লিটস দ্য অ্যাবভ সেন্টেন্স। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটা পূর্ণ করতে নিচের কোন শব্দটা প্রয়োজন হবে? তাহলে এখানে আমরা কথায় কথায় বলি যে আমি মরে যাব তবু ভিক্ষা করব না, আমি মরে যাব তবু তার কথার শুনবো না বা বাধ্য হব না, অবাধ্য হব না, এরকম কথা বলি না আমরা, ঠিক সেই কথাটাই এখানে বলা হচ্ছে আই ড্যাশ স্টার্ভ দেন বেগ। তাহলে এখানে বলা হচ্ছে যে আই ড্যাশ স্টার্ভ, আমি ক্ষুধায় মরে যাব, দেন বেগ, তবু ভিক্ষা করব না। তাহলে এই ক্ষেত্রে হয় কি উড রাদার এর ব্যবহার করতে হয়, যে আই উড রাদার স্টার্ভ, আমি ক্ষুধায় মরে যাব তবুও ভিক্ষা করব না, দেন বেগ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দ্য কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রিটেন এ লেটার। তাহলে এখানে রিটেন এ লেটার আছে, তাহলে এটা খুব সহজেই আমরা কিন্তু করতে পারি যে এখানে সরি রিটেন ও রাইটিং, রাইটিং রয়েছে, তার মানে আমাদের এখানে ওয়াজ বিং ব্যবহার করতে হবে। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, সেক্ষেত্রে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপর রয়েছে দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। এখানে অ্যারাইভড রয়েছে, লাস্ট নাইট, এই দুটো ঠিক রয়েছে। এখন যখন সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছায় তখন অ্যারাইভড এট সিদ্ধান্তে পৌঁছা, অ্যারাইভড এট এ ডিসিশন সিদ্ধান্তে পৌঁছা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে করব কোনটা? এট। দ্য মিনিস্টার্স অ্যারাইভড এট এ ডিসিশন লাস্ট নাইট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে যে সকল শব্দগুলো দেওয়া আছে কোনটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এবং আচ্ছা এখানে ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। আচ্ছা, শুধু ভার্ব হিসেবে ব্যবহার করা যায় কোনটি? এখানে এই যে মাস্টার রয়েছে, এই মাস্টারটা আমরা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ইন ইংলিশ গ্রামার, ইংলিশ ব্যাকরণে বা ইংরেজি ব্যাকরণে ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স। এটা কোনটা ফরমেশন অফ সেন্টেন্স হিসেবে কাজ করে? সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স ডিল উইথ ফরমেশন অফ সেন্টেন্স। ওকে, এরপর রয়েছে জনাথন সুইফট। আচ্ছা, জনাথন সুইফট ইজ দ্য অথর অফ। আচ্ছা, তিনি কোনটার লেখক? তাহলে এখানে জনাথন সুইফট কোনটা লিখেছেন? এখানে গালিভার ট্রাভেলস, এটি তিনি লিখেছেন, তার মানে এটির হবে রাইট অ্যান্সার। এর পরবর্তীতে ডু ইউ নো, মানে তুমি কি চেনো, তুমি কি জানো আমি কে? আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা এই জাতীয় কিছু আছে না, তুই আমাকে চিনিস, তুমি জানো আমি কে, এই জন্য একটা কথা বলে। তাহলে সেই কথাটা ডু ইউ নো, তুমি কি জানো আমি কে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে আমি কে বোঝাতে এখানে ব্যবহার করতে হু আই অ্যাম। ডু ইউ নো হু আই অ্যাম, তুমি কি জানো আমি কে। এই যে হুইচ, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং, এখানে কোলাবোরেট রয়েছে। তাহলে কোলাবোরেটর আমাদের সঠিক বানানটা সিও ডাবল এল এ বি ও আর এ টি এ, এটা হচ্ছে কোলাবোরেট, অর্থাৎ আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যার বাংলা আমরা যদি করি সেক্ষেত্রে হবে সহায়তা করা, সহযোগিতা করা, এই জাতীয় তথ্য আসবে। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট হিসেবে খ্যাত কে? তিনি হচ্ছেন জর্জ বার্নার্ড শ, অর্থাৎ জিবি বলে আমরা জেনে থাকি। জসিমউদ্দিন wrote many dash poems, put the correct in the blank। আচ্ছা, কোন ধরনের কবিতা লিখেছেন? জসিমউদ্দিন wrote many dash poems, তাহলে কোন ধরনের লিখেছেন?
pastoral, হ্যাঁ, pastoral poems. পরবর্তী যেটি আমাদের আছে fill in the blanks with the correct option. I wish today dash Friday. তার মানে কি I wish today dash Friday, তাহলে today were Friday, বিষয়টা কেমন হয়ে গেল না, যে today were Friday. আচ্ছা, এখানে তাহলে ওয়ারটা কেন বোঝানো, মানে যে লেখা হলো বা এখানে সঠিক উত্তর হলো, কারণ এই যে এখানে কি বলা আছে আই উইশ, তার ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হয়। পরবর্তী রয়েছে নিচের কোনটি এক বচন, পাবলিক, ক্রাউড, নাইফ, মাইস। তার মানে মাইস, ক্রাউড, পাবলিক এগুলো সবগুলোই বহু বচন, তার মানে নাইফটা হবে এক বচন। এরপরে যেটি রয়েছে হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য, আচ্ছা ফ্রম আদার থ্রি, আচ্ছা কোনটা ডিফারেন্ট রয়েছে, তাহলে আমাদের এখানে দেখেন তো মিডিয়া, ওয়ার্ড, রেডিও, নিউজ পেপার, তাহলে কোনটি একটা চেয়ে আলাদা, এটা কিভাবে করবেন? তাহলে এটা আমরা যদি দেখি যুদ্ধ, রেডিও এটা যোগাযোগ মাধ্যম অথবা পাবলিক ফিগার আমরা বলতে পারি, যেটা সাংবাদিকতার মাধ্যমে সংবাদ, মিডিয়া, নিউজ পেপার এগুলো কিন্তু একই ধারার জিনিস, বাট ওয়ার, যুদ্ধ, এটা কিন্তু ভিন্ন ধারা, তার মানে এটা অড বা ভিন্ন বা ডিফারেন্ট। আচ্ছা, ওভার ওয়ার্ক উইল টেল ড্যাশ ইয়োর হেলথ, তাহলে ওভার ওয়ার্ক বা মাত্রাতিরিক্ত পরিশ্রম কি হয়, এই জাতীয় কথা এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি হবে যে ওভার ওয়ার্ক উইল টেল আপন ইয়োর হেলথ, মানে যে অতিরিক্ত পরিশ্রম কি করতে পারে, তোমার শরীরের বা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাহলে টেলস আপনটা হচ্ছে ক্ষতি করা, তার মানে এখানে আপনটা করবো আমরা রাইট অ্যান্সার। ওকে, এর পরবর্তীতে হচ্ছে মুক্তা নোজ ড্যাশ সিংস, আচ্ছা মুক্তা কি জানে, গান গাইতে জানে, তাহলে মুক্তা মুক্তা জানে হাউ টু সিং, কিভাবে গান গায়, তাহলে এখানে হাউ টু সিংটা আমরা রাইট অ্যান্সার করতে পারি। এই প্রশ্নটা আরো একভাবে আসে যে হি ডাজ নট নো হাউ টু সুইম, এভাবেও কিন্তু এসে থাকে। ওকে, আই অ্যাটেন্ড, তাহলে এখানে আই অ্যাটেন্ড দ্য অফিস পাংচুয়ালি, তাহলে আই অ্যাটেন্ড টু অফিস হবে এখানে প্রিপোজিশন, আই অ্যাটেন্ড টু অফিস পাংচুয়ালি। দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড, আচ্ছা এখানে আমাদের কোনটি কারেক্ট, এখানে হচ্ছে কি রয়েছে আনইনটেনজিবল, ইনডিজিবল, আচ্ছা তাহলে এখানে ইনকরিজেবল এটা হচ্ছে। এরপরে আমাদের যেটি রয়েছে দ্য বয় রিডস এ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দিস সেন্টেন্স, তাহলে এখানে রিডটা কোন ধরনের সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানে নরমালি আমরা যদি বলি ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ সমাপিকা ক্রিয়া। এর পরবর্তীতে রয়েছে নিচের কোন শব্দটি বয়সের সাথে সম্পর্কিত নয়, তাহলে অ্যাডলান্স, পিউবার্টি, জেনোলজি, আছে অ্যাডাল্ট, কোনটি বয়সের সাথে সম্পর্কযুক্ত নয়, তাহলে এটা জেনোলজি, এখানে আমরা বলি জেনোলজি, এটা হবে বয়সের সাথে সম্পর্কিত নয়। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আছে সুপিরিয়র রয়েছে, তাহলে এখানে সুপিরিয়র যদি আমরা বলি তাহলে প্রথমটাই কিন্তু আমাদের সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। চুজ দ্য রাইট টেন্স, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, আচ্ছা তাহলে এখানে বিফোর আফটারের যে ব্যবহারটা, বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বাকি সিম্পল পাস্ট হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের পারফেক্ট হবে, কারণ বিফোরের পূর্বে, তাহলে মাই ফ্রেন্ড হ্যাড লেফট, এর হবে রাইট অ্যান্সার। বুকস আর ম্যানস বেস্ট কম্পানিয়নস ইন লাইফ, এর সঠিক অনুবাদ কোনটি হবে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা কাজ থাকবে, আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হচ্ছে মোস্তাকিম মিয়া লিখেছেন আজকের ক্লাস পেয়ে আমরা ধন্য, যেদিন ক্লাস পায় না সেদিন হিনামনি লিখেছেন পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে, নড়াইল থেকে লিখেছেন ইব্রাহিম, অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। রাজশাহী থেকে লিখেছেন আমিনা খাতুন, রাজশাহী থেকে যারা আছেন আম খাওয়াতে হবে, কবে খাবেন বলবেন। আচ্ছা, বরিশাল ঝালকাঠি থেকে লিখেছেন স্যার যে যা বলুক আপনি আমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানান, হ্যাঁ আমরা অবশ্যই, তবে ভুল হলে অবশ্যই মার্জিত ভাষায় ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, অনেকদিন ধরে আপনার ক্লাস করি স্যার, আপনি আজকে প্রথম খুলনা থেকে দেখছি, আচ্ছা ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নোয়াখালী, হ্যাঁ আপনি সঠিক কথা, অবশ্যই অবশ্যই এটা খুব ভালো একটা অভ্যাস। আশিকুল লিখেছেন অসাধারণ ক্লাস, আমার নিজ জেলা জয়পুরহাট থেকে লিখেছেন একরামুল হোসাইন। আচ্ছা, এরপরে স্যার আপনাকে প্রাইমারি শিক্ষক নিয়ে মডেল টেস্ট দেন না, এখন খাদ্য এনএসআই নিয়ে একটু ব্যস্ত, অবশ্যই পাবেন। সাইফুল ইসলাম লিখেছেন বরিশাল সদর থেকে, তারপর একটা রিমা লিখেছেন হবিগঞ্জ থেকে, খুলনা থেকে লিখেছেন আমিনুল ইসলাম, বাবুল লিখেছেন চট্টগ্রাম থেকে, নুরানি আক্তার লিখেছেন গাইবান্ধা থেকে, নরসিংদী থেকে লিখেছেন সুলতানা, বরিশাল বরগুনা থেকে লিখেছেন
শিপন হাওলাদার ভুলে গেলেন স্যার? না প্রিয় শিক্ষার্থী, আমরা ভুল লিখতে পারি না, আপনারাই আমাদের প্রাণ, আপনাদের ভুলে গেলে হবে? এরপরে শফিকুল ইসলাম জুয়েল লিখেছেন রংপুর থেকে। এছাড়া আর অনেক শিক্ষার্থী কিন্তু রয়েছে আমাদের সাথে। নিবন্ধনের ক্লাস নিবেন কিনা ফারুক লিখেছেন, হ্যাঁ নিবন্ধনের ক্লাস তো নেওয়া হবে। আচ্ছা, রাজিয়া সুলতানা নকলা জামালপুর থেকে লিখেছেন, ওকে, আপনার রাগ খুব বেশি তাই না? আপনি এই বিষয়টা কিভাবে জানলেন? হ্যাঁ, বেশ বেশ রাগ। আচ্ছা, আমার রাগ বেশি এটা আপনি জেনে গেছেন না? আচ্ছা, এছাড়াও আরো আর হ্যাঁ, আপনাদের যে বিষয় যে একজন লিখেছেন সি সি, আপনি ভুল উত্তর দেন কেন? মানে এটা কেমন ভাই? ভুল, আমরা তো মানুষ, ভুল হতে পারে, সেখানে সি বলার কারণটা আসলে তো আমি খুঁজে পাই না। কারণ এখানে এই যে আমাদের যে প্রশ্নগুলো নিয়ে আমাদের যে মানে যে সমস্যা তৈরি হয়েছে, যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আর সবচেয়ে উপগ্রহ বেশি কোনটি, এটি আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নটা রয়েছে। আমরা বর্তমানে একজন সম্ভ্রান্ত একটা বই যেটি রয়েছে, আপডেট তথ্য যেটা দেয়, আমরা সেখান থেকে তথ্যটা নিয়েছি। এটা ভুল হতে পারে, আপনারা বলে দিবেন স্যার এটা আপনি ভুল করেছেন, বা ভাইয়া আপনি এটা ভুল করেছেন। তো সেখানে আপনি এইভাবে কেন কথাগুলো বলেন যে সি সি উত্তর ভুল কেন? এটা ভাই মানে যে আপনি ছোট ভাই, আমার শিক্ষার্থী, আমি শিক্ষার্থী নাই বললাম, আপনি আমার ছোট ভাইয়ের মতো। তো আপনি মানে ছি বলবেন উত্তর ভুল কেন? এটা তো ঠিক না। আমাদের দুই একটা ভুল হতে পারে, আমরা তো বলছি যে আমরা প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, যদি আমাদের অজান্তে কোনো ভুল আপনাদের পরিলক্ষিত হয় জানাবেন, আমরা সাথে সংশোধনী দিয়ে দেব, যাতে আপনাদের বিভ্রান্ত না হতে হয়। কারণ যেহেতু সাম্প্রতিক বিষয়গুলো তো আপডেট, কথাটা কি আপডেট মানেই তো পরিবর্তনশীল হবে, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে আপনারা এইভাবে দয়া করে কথা বলবেন না। ভুল হলে বলে দিবেন যে ভাই এটা হয়ে গেছে, আমরা সংশোধনী দিয়ে দেব। এই বিষয়গুলো নিয়ে এভাবে না কথা বলার জন্য। আরো একজন লিখেছেন যে আবল তাবল ক্লাস দেয় ফেসবুক ইউটিউবে, এগুলো আবল তাবল। আবল তাবল ক্লাস যদি দিয়েই থাকি ভাই, তাহলে আমাদের এই ক্লাসগুলো করে নিবন্ধনে ৬৭ মার্ক কমন আসতো না। আবল তাবল ক্লাসই যদি দিতাম, তাহলে প্রাইমারিতে আমাদের শুধু ক্লাসগুলো, সাজেশনের কথা বাদ দিলাম, শুধু আমাদের মডেল টেস্ট থেকেই ৫৩টা প্রশ্ন কমন আসতো না ভাই। আমরা লিখিত যে ক্লাসগুলো দিই, সেই লিখিত প্রশ্নের থেকে প্রত্যেকটা পরীক্ষায় কমপক্ষে হলেও ৮০ মার্ক বা ৭০ মার্কের মধ্যে ৪০ থেকে ৫০ মার্ক কমন আসতো না যদি আবল তাবল ক্লাস দিতাম। আপনারা যাদের পা চাটছেন, পা চাটেন, আমার সমস্যা নেই। আমরা প্রত্যেকটা ক্লাসে বলে দিই, কোনো ভুল পরিলক্ষিত হলে সেটা সাথে বলে দিবেন, আমরা সংশোধনী দেব। এইভাবে কথাগুলো বলার কারণে একটু মানে যে খারাপ লাগে, আমরাও মানুষ আপনারাও মানুষ, আমাদের খারাপ লাগা কাজ করে। যদিও ওই যে মুখ বন্ধ করা শয়তান হতাম, তাহলে আপনাদের এগুলো মানে যে আপনারা এখানে, আপনারা পাবলিক প্লেস, আপনার নিজের ব্যবহারটা আরেকজন দেখছে, আপনার ভাষাটা আরেকজন দেখছে, এখানে আপনি অপমানিত হচ্ছেন। এই জিনিসগুলো একটু বুঝতে হবে প্রিয় ভাই। আমি আপনাকে তো এই যে এতগুলো কথা বললাম, আমি আপনাকে আক্রমণ করে একটা কথা বলেন, প্রত্যেকটা কথার সাথে প্রিয় ভাই প্রিয় শিক্ষার্থী কথাগুলো যুক্ত করে বলেছি। আমি তো রেগে মেগে কথা বলতে পারতাম। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওকে, আপনারা যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ, তাহলে এখানে হোয়াইল দ্বারা যুক্ত আছে, সরি। তো হোয়াইল দ্বারা যখন যুক্ত থাকবে তখন কি করতে হবে? তাহলে হোয়াইল দ্বারা যখন যুক্ত হয় তখন এখানে, ও সরি, এখানে বলেছে হোয়াইল শব্দটা কি? হোয়াইলটা কনজাংশন, এখানে তো একদম সহজ একটা প্রশ্ন দেওয়া আছে। এরপর রয়েছে কোনটি শুদ্ধ? আচ্ছা, ব্যারিয়ার রয়েছে, ব্যারিয়ার বানান শুদ্ধ রয়েছে। ব্যারিয়ার বানানটা শুদ্ধ যদি আমরা বলি তাহলে হবে BARRIER, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি বলি যে ডি নাম্বারটাই সঠিক। আচ্ছা, তারপর রয়েছে ইফ দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস is equal to two right angles, ও আচ্ছা অ্যাঙ্গেলস, দেন দ্য টু অ্যাঙ্গেলস আর, আচ্ছা এটা তো গাণিতিক প্রশ্নের মতো। তাহলে এখানে আমরা আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসটা হবে, তাহলে এখানে সাম অফ টু adjacent angles equal to right angles, তাহলে এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসটা হবে রাইট অ্যান্সার। অল অ্যাট ওয়ান্স, এটার অর্থটা কি? এটা ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে রয়েছে, অল অ্যাট ওয়ান্স, তাহলে এটা হবে সাডেনলি, হঠাৎ। এক্সকিউজ মি is usually used to, এটা মানে সাধারণত কি হিসেবে আমরা ব্যবহার করে থাকি? মনোযোগ আকর্ষণ করে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি বলি না আমরা কিসের জন্য? মনোযোগ আকর্ষণ করার জন্য। তাহলে ড্র অ্যাটেনশন,
চুজ দ্য কারেক্টলি স্পেলিং। স্পেলিং থেকে কিন্তু বেশ ভালো ভালো প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের এখানে। তাহলে এখানে অ্যামেচার রয়েছে, তাহলে অ্যামেচার অপরিপক্ক বা অপরিণত যেটা আমরা বলে থাকি, তাহলে আমাদের ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। হিজ নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক, তাহলে এখানে আসবে, তাহলে নেক্সট, তাহলে এখানে হবে কাম আউট, বাজারে আসা, যেটা হলো বাজারে আসা। হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক, তাহলে এখানে আমরা কি করব, আউটটা করব রাইট অ্যান্সার। স্লথ এর বিপরীত শব্দ কি? স্লথ মানে কি একটু বলুন তো, স্লথ মানে কি? নিষ্ক্রিয়, মানে যে কম গতি সম্পন্ন, আমরা যেটাকে বলি স্লথ গতি সম্পন্ন বলি না, এটা। তার মানে এর অপোজিট মিনিং চেয়েছে, তাহলে বিপরীত শব্দ কোনটি? তাহলে এটা অ্যাক্টিভিটি, মানে ফাস্ট। ফাস্ট দিতে পারেন, অ্যাক্টিভ দিতে পারেন, দুটো দেওয়া যায়। ওকে, এরপর রয়েছে যে ইজ, তারপরে রয়েছে এলিভেট। আচ্ছা, ইজ এলিভেট, তাহলে এটা আমাদের অ্যানালজি রয়েছে। তাহলে অ্যানালজির ক্ষেত্রে এটা আমরা কিভাবে ব্যবহার করব, যে এখানে ইজ এলিভেট রয়েছে, তাহলে এটার সমকক্ষ রয়েছে কোনটি? তাহলে এই যে এখানে আমাদের হেন্ট অ্যালোকেটিভ হবে না, এটাতে হবে না, কলাপস রাইজ এটাও হবে না, কোশ্চিন ইন্টারোগেট, হ্যাঁ কোশ্চিন ইন্টারোগেট, এটা রাইট অ্যান্সারটা করা যেতে পারে। ট্রফি, আচ্ছা এখানে ট্রফি রয়েছে আর এখানে কনস্ট্যান্ট রয়েছে, সেম একই জিনিস, এটাও অ্যানালজি থেকে রয়েছে। তাহলে এখানে আমরা যেমন এখানে ট্রফি কন্টেস্টেন্ট, কন্টেস্টেন্ট মানে কি? যিনি প্রতিযোগী, প্রতিযোগী যখন বিজয়ী হয় তখন কি পায়? ট্রফি পায়। অর্থাৎ এখানে আমরা উল্টো হিসাব করবো, যে কন্টেস্টেন্ট ট্রফি পায়, তাহলে স্টুডেন্ট অনার্স সম্মান পায়, মানে যে সম্মান, যে ডিগ্রি আছে সেটা পায়। তার মানে এটা হবে রাইট অ্যান্সার। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তাহলে এখানে আমরা কি অ্যান্সার করব? তাহলে এখানে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল কি করেছিলে? তাহলে যেহেতু এটা গতকাল বিষয়ক বা পাস্ট বিষয়ক, তাহলে কি হবে? আই ওয়েন্ট সুইমিং, আমি সাঁতার কাটতে, সুইমিং কিন্তু না, সুইমিং। ওকে, শি নেভার হ্যাজ এন্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানে শি নেভার হ্যাজ এন্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক, তাহলে এটা কথাটা আমরা এভাবে বলবো, she never has done and she never will do any work, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ডি কি হচ্ছে? সবকিছু আছে, হ্যাঁ ওকে। এরপর রয়েছে যে হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ নয় কোনটি? দোষগুণ এটা কোনটা? তাহলে দা, দা এটা তো প্রথমেই আমরা দেখতেছি যেটা একটা আর্টিকেল, তার মানে এটা অ্যাডজেক্টিভ নয়, তার মানে এটা অ্যান্সার। এভরি নাও অ্যান্ড দেন, এর অর্থ কি? নাও অ্যান্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন বলতে বোঝানো হয়ে থাকে, আমরা বলি না যে প্রায় প্রায় যাওয়া হয়, কথাটা বলি না, তার মানে কি এখানে প্রায় অর্থাৎ ফ্রিকোয়েন্টলি, এটা আমরা এখানে অ্যান্সার করতে পারি। হ্যাঙ্গার এয়ারপ্লেন এর সাথে সম্পর্কের অনুরূপ কোনটি? সেম জিনিসটা অ্যানালজি থেকে রয়েছে। হ্যাঙ্গার মানে কি? বিমান রাখার জায়গা, তাহলে কি রাখার জায়গা? বিমান রাখার জায়গা। তাহলে এখানে হ্যাঙ্গারের সাথে এয়ারপ্লেনের সম্পর্কটা আমরা কিন্তু খুঁজে পেয়েছি। এবারে সেম এখন জিনিস আমরা দেখব যে স্টেবল হর্স মানে কি? আস্তাবল, ঘোড়া রাখার জায়গা। তার মানে আমরা তো এখানেও পেয়ে গেলাম। ওকে, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ইফ ইউ ফিল ড্যাশ অর লাইট হেডেড আফটার গিভিং ব্লাড, প্লিজ টেল দ্য নার্স, এখানে কি বোঝানো হচ্ছে? তাহলে এখানে ইফ ইউ ফিল উইক, তুমি যদি দুর্বলতা অনুভব করো, অর লাইট হেডেড আফটার গিভিং ব্লাড, প্লিজ টেল দ্য নার্স, তাহলে এখানে ইফ ইউ ফিল উইক, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আবারও রয়েছে যে প্যাটার্ন সাপোর্ট এর অনুরূপ সম্পর্কটা কি? এটা অ্যানালজি থেকে রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব কোনটা? যে প্যাটার্ন সাপোর্ট যদি করি, তাহলে এখানে কোনটা করা যায়? কাউন্সিলর অ্যাডভাইস, হ্যাঁ কাউন্সিলর অ্যাডভাইস, এটা রাইট অ্যান্সারটা করা যায়। I was advised to turn dash the money which I had found hidden behind the buses. আচ্ছা, তাহলে এখানে যেটা বলেন I was advised to turn in the, আচ্ছা ইনটু হলে ভালো হতো, আচ্ছা turn in the money, তাহলে turn ইনটা আমরা এখানে রাইট অ্যান্সার করব। So is the correctly spelled word gives accomplish, আচ্ছা accomplish আমরা ACCOM PLISH এটাই তো বানান হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের খ নাম্বার না, ESH রয়েছে এখানে, ACCOM PH না, তার মানে ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার ঠিক রয়েছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, আচ্ছা ক্রেডেনশিয়াল, তাহলে এখানে ক্রেডেনশিয়াল রয়েছে, কারেক্ট স্পেলিং CREDENTIAL রয়েছে, এবারেও ক নাম্বারটা রয়েছে, বেশ ভালো। আচ্ছা, নিচে কোন অংশটা ভুল? এখানে হচ্ছে হোয়েন প্ল্যানিং ওয়ার্কপ্লেস পলিসিস
It is necessary that time manager consider the politics of the civilization such as how decisions are made and who makes them. তাহলে এখানে কোনটা ভুল রয়েছে বা কোন অংশটুকু ভুল রয়েছে এখানে একটুখানি খেয়াল করে দেখবেন যে কনসিডার্স, এখানে কনসিডার্স এই কথাটাই এখানে ভুল রয়েছে। ওকে, এরপরে রয়েছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আবার রয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে এবারে রয়েছে আমাদের যে ইমেন্স, তাহলে ইমেন্স বানানটা আমাদের কোনটি রয়েছে IMMENSE, তার মানে গ নম্বরটা আমাদের এখানে সঠিক উত্তর রয়েছে। এরপরে ডুইং সামথিং দ্যাটস দ্য মোমেন্ট অফ হিজ ওল্ড হ্যাবিট, তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তরটা কোনটি করতে পারবো, ডুইং সামথিং। তাহলে ডুইং সামথিং অন দ্য স্পোর অফ দ্য মোমেন্ট, স্পোর অফ দ্য মোমেন্ট, তাহলে অন দ্য স্পোর অফ দ্য মোমেন্ট রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে যেটি আমাদের করব হুইচ অফ দ্য ফলোইং ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার কোনটি, তাহলে সন, বেবি, ড্যান্সার, নেইসেস। হ্যাঁ, এই যে নেইসেস রয়েছে এটা একটা ভাতিজি বা ভাগ্নি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক করতে হবে যে দ্য হান্টার শুট দ্য বার্ড ড্যাশ এ গান, তাহলে এখানে একজন শিকারী সে গুলি করেছে কাকে, শিকারীকে। আচ্ছা, তার মানে এখানে বাই উইথ, হ্যাঁ উইথ এ গান, উইথ এ গানটা এখানে আমাদের উইথটাই রাইট অ্যান্সারটা হবে। হার্ড অ্যান্ড ফাস্ট এর অর্থ কি, আচ্ছা হার্ড অ্যান্ড ফাস্ট এর অর্থটা যদি আমরা বলি তাহলে সেটা হবে রেইকেট। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, এখানে যেটা রয়েছে দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। আচ্ছা, তাহলে এখানে দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, এখানে দে ডিড নট রাইট দেয়ার রিপোর্টস, দে ডিড নট রাইট দেয়ার রিপোর্টস ইয়েট, তার মানে ক নম্বরটা আমরা এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছি। উই আর ডিফেন্ডেড, ডিফেন্ড, আচ্ছা ড্যাশ দ্য রোর অফ দ্য এক্সপ্লোশন এট দ্য পাউডার ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে এবারে আমাদের এখানে রাইট অ্যান্সারটা করতে হবে কোনটা, ভালো করে একটু খেয়াল করবেন যে মিসিং ওয়ার্ডটা আমাদের এখানে বের করতে হবে। হ্যাঁ, মিসিং, তো উই আর ডিফেন্ডেড, তাহলে এখানে মিসিং ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি বাই, তাহলে বাইটা কোথায় বসাতে হবে, যে এখানে যে উই আর ডিফেন্ডেড বাই দ্য রোর অফ দ্য এক্সপ্লোনেশন, এখানে প্রশ্নটা একটা টাইপ মিসিং রয়েছে, এখানে লিখতে হবে যে মিসিং ওয়ার্ডটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে টু ক্রাই উলফ মিনস, টু ক্রাই উলফ এটি দ্বারা কি বোঝানো হয়ে থাকে, এটি দ্বারা বোঝানো হচ্ছে টু গিভ ফলস অ্যালার্ম। হ্যাঁ, ফলস অ্যালার্ম। আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়েছে দ্য কারেক্ট স্পেলিং, আচ্ছা অনেস্ট, অনেস্ট বানানটার কারেক্ট স্পেলিং মনে হয় অনেস্টের মতোই সহজ, না অনেস্টের মতো সহজ নয়, অনেস্ট খুব একটা সহজ বিষয় নয়, HONEST, অনেস্ট, এটাই হচ্ছে অনেস্ট বানান। পরবর্তী যেটা রয়েছে অর্গানাইজিং সাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হ্যাজ অকুপাইড এ লট অফ টাইম, তাহলে এটার ক্ষেত্রে কি অ্যান্সার করা যাবে, তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের কি রয়েছে, যে organizing some extracurricular activities has occupied a lot of time, তাহলে এখানে কি করা যেতে পারে, taken time, তাহলে এখানে হবে কি taken time। which of the following sentence is in the past indefinite tense, তাহলে past indefinite tense it was raining, কিন্তু এখানে rainingটাকে হবে কিনা, এখানে রায়হান was sleeping, এই দুটার মধ্যে সোনালি had a car, এই দুটো তো হওয়ার কথা নয়, বাট উপরের দুটার মধ্যে কোনটা হবে। মজার একটা বিষয় যে কোনোটাই হচ্ছে না, কারণ একদম লাস্ট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বলা হচ্ছে, কারণ এখানে ওয়াজ স্লিপিং, ওয়াজ রিডিং বা রেইনিং দুটাই রয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে। বাট সোনালি হ্যাড এ কার, তার একটা কার ছিল, এই ক্ষেত্রে হ্যাডটা কিন্তু পারফেক্টের জন্য নয়, এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে এটি পাস্ট সিম্পল পাস্ট টেন্স। ওকে, হুইচ ওয়ান অফ দিস সেন্টেন্স ইজ কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড অর নট থাকলে এন্ড অর নট বাট এরকম থাকলে কম্পাউন্ড হবে, শিখিয়েছি আগের ক্লাসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটাতে এন্ড অর নট বাট রয়েছে দেখেন তো। আচ্ছা, আমরা দেখবো কোনটাতে এন্ড অর নট কোনটাতে রয়েছে, সি নাম্বারে আমরা যদি দেখি তাহলে এখানে বোথ, আচ্ছা সরি কোনটা আমরা দেখছি 56 নাম্বার, তাই না। আচ্ছা, 56 নম্বরে যদি আমরা দেখি যে আই অ্যাম উইক বাট আই ক্যান ওয়াক, আমি অসুস্থ বা আমি দুর্বল কিন্তু হাঁটতে পারছি, তার মানে এখানে এই যে বাট রয়েছে এটার কারণে কিন্তু এটা হবে কম্পাউন্ড, বাংলায় যেটা হয় যৌগিক। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, বোথ ইকুয়ালি ডিজার্ভ দ্য ক্রেডিট, মানে দুজনেই এটার সমান
দাবিদার বা সম্মান পাওয়ার অধিকার রাখে, এই জাতীয় তথ্য বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে বলবো, both you and I deserve the credit, তাহলে both you and I deserve the credit, তার মানে সি নাম্বারটা ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে। A person who always doubts is called, যে সব সময় দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগতে থাকে তাকে কি বলা হয়, বলা হয় skeptic. who is known as the point of nature in English literature, point of nature নামে পরিচিত কি, উইলিয়াম নর্থরথ। The synonym of exposed মানে কি, খুলে ফেলা বা খোলা, তাহলে এর বিপরীতে সিনোনিমটা যেহেতু চেয়েছে তার মানে ওপেন। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং এন্টারপ্রেনার। আচ্ছা, এই এন্ট্রিপ্রেনিওর অনেকেই ভাই বলে, তো এন্ট্রিপ্রেনিওর না, এটা এন্টারপ্রেনার। এটা যদি আমরা বলি এটা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা, ENTREPRENEUR। এটা আমার সাবজেক্টও ছিল, আমরা অনার্সে পড়েছি, এটা খুব সম্ভবত থার্ড ইয়ারে আমরা এটা পড়েছিলাম, শিল্প উদ্যোগ। দ্য প্রবলেম অফ এয়ারবাস, আচ্ছা, দ্য প্রবলেম এট এয়ারবাস, এক্ষেত্রে সঠিক উত্তরটা কোনটি হবে, এক্ষেত্রে টার্ন ইনটু ক্রাইসিস আর ওয়েল। আচ্ছা, এটা আমাদের ইংলিশের, এটা মনে হয় এটা না, এটা প্রয়োজন নেই, এটা অন্য থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, ফাইন্ড দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ব্রডকাস্টার, তাহলে ব্রডকাস্টার এখানে আমরা কি অ্যান্সার করতে পারি, ইনকারেক্ট সেন্টেন্স, একটা সেন্টেন্স নাই, এখানে ওয়ার্ড রয়েছে, তাহলে এখানে যদি আমরা বলি ব্রডকাস্টার, ডি নাম্বারটা BROADCASTER, এটা তো সঠিক মনে হচ্ছে, হ্যাঁ এটা কি সঠিক মনে হচ্ছে না, BROADCASTER, ফাইন্ড দ্য ইনকারেক্ট। আচ্ছা, এই 1 2 3 সবগুলো ইনকারেক্ট, এটাই তো ঠিক রয়েছে, সেক্ষেত্রে এটি হবে অ্যান্সার, এটা ভুল রয়েছে। অ্যাকিউট, আচ্ছা অ্যাকিউট রয়েছে, তাহলে অ্যাকিউটের সাথে রয়েছে ডাল, হ্যাঁ আমরা যেটা ডাল মারছে না, ওই যে গণিতে ডাল মারছে কি, সেই ডাল। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, তাহলে মোস্ট পারফেক্ট হবে নাকি ভেরি পারফেক্ট হবে না জাস্ট পারফেক্ট হবে, কোনটা, মানে জাস্ট এটা ওয়ার্ড কিন্তু না, এটা বলার জন্য যে হি ইজ এ পারফেক্ট জাজ, এটাই প্রকৃত উত্তর। হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয়, হেয়ার স্কুল কি, তাহলে স্কুল বয়, তাহলে এই স্কুলটা কাকে মডিফাই করেছে, বয়কে মডিফাই করেছে, হিজকে মডিফাই করেছে, স্কুল বয় বয়কে মডিফাই করেছে, তাহলে নাউনকে মডিফাই করলে সেটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড ড্যাশ হিজ ফল্টস। আচ্ছা, হ্যাঁ এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সে সব সময় ব্যস্ত থাকে তার নিজেরই দোষ ত্রুটি খোঁজার জন্য, এটা খুব নিজের দোষ ত্রুটি বের করার চিন্তা করবেন। তাহলে এখানে হবে ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, আমরা এটা করবো, হি ইজ অলওয়েজ বিজি, সে সব সময় ব্যস্ত থাকে কি করার জন্য, টু ফাইন্ড আউট খুঁজে বের করার জন্য হিজ ফল্ট, তার মানে আউটটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, হসপিটেবল, যে হসপিটেবল, এখানে হসপিটালিটি যদি থাকতো, হসপিটেবল বা হসপিটালিটি যেটি বলা হয়, যেটা কি অতিথি পরায়ণ। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ইজ ডিসিমিলার অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড, ডিসিমিলার মানে অ্যান্টোনিয়াম, তাহলে এখানে কি রয়েছে, আজকেও এরি, আচ্ছা মিসলাইন এন্ড প্রপোর্শন, তার মানে এখানে প্রপোর্শনটাই আমার ডিসিমিলার মনে হচ্ছে, এটাই হবে ডিসিমিলার। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, আচ্ছা অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, অ্যাডভার্ব কখনোই নাউনকে মডিফাই করতে পারে না। আর ইউ অ্যাওয়ার ড্যাশ দ্য সিচুয়েশন ইন লিবিয়া, তুমি কি লিবিয়ার অবস্থা সম্পর্কে সচেতন, এই কথাটা বোঝানো হচ্ছে, তাহলে সচেতনের জন্য আমরা কি করব, অ্যাওয়ার অফ ব্যবহার করব। ওকে, এরপরে আমাদের যে রয়েছে যে, আচ্ছা ইটিনারি বলতে কি বোঝানো হচ্ছে, ইটিনারি বলতে বোঝানো হচ্ছে যে কোনো কোথাও যাওয়ার প্ল্যান, মানে জার্নির যে প্ল্যান বলা হয় সেটা, প্ল্যান অফ এ জার্নি। তারপরে আমাদের রয়েছে ডেবুট মিন্স, ডেবুট মানে কি, যে প্রথম কোন কাজে অংশগ্রহণ করা, যেটা বলা হয় ফার্স্ট অ্যাপিয়ারেন্স, ডেবুটেন্ট। প্লুরাল অফ অক্স, অক্সের প্লুরাল ফর্ম হবে অক্সেন, ইএন যুক্ত হবে। তারপর রয়েছে স্পেশাল হিট সেন্সর অন দ্য ফ্রন্ট অফ দ্য রেডাল স্নেক হেড ইনেবল ইট। আচ্ছা, অনেক বড় রয়েছে, তাহলে এখানে আমাদের দুইটা জায়গায় ফাইন্ড আউট করতে হবে, দুইটাতে, এখানে একটা হবে আচ্ছা
had enable it not only to delete the presence of predator but also আচ্ছা not only but also যে বিষয়টা সেটা এখানে আমাদের রাইট আনসার হবে the product of the two different irrational number is always dash আচ্ছা এটাও তো গণিত থেকে এসেছে আচ্ছা তাহলে এখানে টু ডিফারেন্ট ইরেশনাল নাম্বার অলওয়েজ কি হয় বোথ আচ্ছা রেশনাল হওয়ার কথা না আচ্ছা এটা আচ্ছা যদিও এডিট পরীক্ষার জন্য আপনারা এটা পড়তেই বলেন তাহলে এখানে বোথ এ এন্ড বি রেশনাল ইরেশনাল দুটোই করা যায় আচ্ছা এটা আমরা অ্যানসার করছি না যেটা ইংলিশে এটা নয় আচ্ছা এ পারসন হ্যাবিচুয়ালিটি A person habitually silent or talking a little called আচ্ছা এই ক্ষেত্রে আমরা এদের সহকারে উত্তরটা করব কোনটি যেখানে বলছে যে habitually silent or talking little মানে অল্প কথা বলে বা কম কথা বলে তাকে আমরা কি বলি যে মিতভাষী বলি এরকম কথা না তাহলে এখানে একটা টার্ম বলা হয় A price for bicycle can run dash 30,000 টাকা তাহলে এখানে মানে কম বেশি বা সবচেয়ে বেশি এই জাতীয় কথা না তাহলে এখানে হবে as high as তাহলে price for bicycle can run as high as 30,000 টাকা I am one who loved not wisely but too well as a quotation from আচ্ছা এই কোটেশনটা কার তাহলে এই কোটেশনটা মূলত নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের কোটেশন থেকে হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়র দ্য ওম্যান ওয়াইজড শি ড্যাশ আচ্ছা ওয়াইজড না তো এখানে উইশড ও সরি উইশড দ্য ওম্যান উইশড শি ড্যাশ সাস drastic action when the stock market seemed volatile আচ্ছা volatile তাহলে এখানে আমরা অ্যানসারটা করতে পারি কি the man wished she had taken such drastic action when the stock market আচ্ছা তাহলে had not taken টা আমরা এখানে অ্যানসারটা রাইট অ্যানসার করব সকালে পাখিরা কিচিরমিচির করে কিচিরমিচির এখানে কি হবে অ্যানসারটা বলতে হবে যে বার্ডস টুইটার ইজ ডন টুইটার যেটা আমরা বলে থাকি টুইটার এটাই হচ্ছে তাহলে বার্ডস টুইটার কখন কখন করে সকালে করে তাহলে এট ডন তাহলে এই যে সি নাম্বারটা অ্যানসার হবে আচ্ছা সিটিং হ্যাপি সিটিং হ্যাপিলি দ্য চিকেন laid eggs আচ্ছা তাহলে এখানে হবে সাবঅর্ডিনেট ক্লজ এখানে যে সিটিং হ্যাপিলি এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ এটা হবে রাইট অ্যানসার কোশ্চেনের বাকি অংশটুকু খুব সম্ভবত এখানে মিসিং হয়েছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল আচ্ছা এখানে অ্যাপলের সিমিলার কোনটা হবে ওকে ডিসিসিভ কনফিউজ ডিসমে হ্যাঁ ডিসমে রয়েছে এটা রাইট অ্যানসার হবে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি এটা আমরা জাতীয় প্রশ্ন বলা ছিল এক সময় ওয়ান্স ডিউটি দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্টস অফ স্পিচ ড্রয়িং নেয়ার এর নিচে যদি টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে কার কথা হবে একদম অ্যাডভার্ব হবে আচ্ছা তারপর হচ্ছে হি কেম হোম ইয়েস্টারডে তাহলে হি কেম হোম ইয়েস্টারডে কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স কন্টিনিউ দেন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন করতে যাব তখন কি হবে যে ডিড হি কাম হোম ইয়েস্টারডে কারণ তখন আর কেম করার প্রয়োজন নেই ডিড হি কাম হোম ইয়েস্টারডে এটা রাইট অ্যানসার সো ইজ দ্য কারেক্ট স্পেলিং সোভারেজেন্টি সার্বভৌমত্ব সোভারেজেন্টির আমরা সঠিক এস ও ভি ই আর এস ও ভি ই আর ই সম্ভবত হবে ই হ্যাঁ তার মানে এখানে ই কোনটাতে আছে এস ও ভি ই আর ই আই জি এন টি হ্যাঁ তার মানে সি নাম্বারটা রাইট অ্যান্সার হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল আচ্ছা বিউটিফুল এর নাউন ফর্ম কোনটি হবে তাহলে বিউটিফুল এর নাউনটা আমরা কি জানি বিউটি কোনটি শুদ্ধ বানান হেটেরোজেনাস এটা হেটেরোজেনাস এভাবে একটু আস্তে আস্তে বলবেন তাহলে বানানটাও পেয়ে যাবেন তাহলে হেটেরো বানান করেন এইচ ই টি ই আর ও জেনাস জি ই এন ই ও ইউ এস ওকে তার মানে সি নাম্বার আর কেন জানি না এরকম কমপ্লিকেটেড প্রশ্নের উত্তরটা সবসময় গ নাম্বারই থাকে জানি না কেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি আচ্ছা ইনকারেক্টলি কোনটি হয়েছে আচ্ছা এই একটা নলে আপনাদের একটা আচ্ছা না থাক আপনাদের জন্য হবে না তাহলে এখানে আমাদের সঠিক উত্তর ইনকারেক্টলি আমাদের এখানে কনসিকুয়েন্ট এটা রয়েছে প্রিজার্ভেনেস রয়েছে মেইনটেনেন্স রয়েছে তিনটা তাহলে সি নাম্বারটা এখানে ভুল এভরিথিং হিং আচ্ছা ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট তাহলে এখানে আমাদের অ্যানসারটা করা যেতে পারে কি
hangs upon with, হ্যাঁ আপনটা হবে রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, হচ্ছে কমন জেন্ডার কোনটি রয়েছে, ইনফ্যান্ট রয়েছে, কারণ ইনফ্যান্ট হচ্ছে শিশু, সেটি ছেলে মেয়ে দুটি হতে পারে। চুজ দ্য রাইট ওয়ান ফর ব্ল্যাঙ্ক, আই স ড্যাশ এ বেগার, আই স এ বেগার, তাই কি এ ওয়ান আইড বেগার এটা হবে, আই স এ ওয়ান আইড বেগার। আউট অ্যান্ড আউট মিন্স, ও হ্যাঁ এখানে ওয়ান আইড ম্যান যখন আসলে এখানে একটা কথা আপনারা একটু বলবেন, যেটা আমরা অন্ধ আর আমরা যেটাকে একটুখানি একটু কানা কথাটা বলি, যদি আমি কথাটা উচ্চারণ করতে চাচ্ছিলাম না, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে একটু আপনাদের জানা থাকলে বলবেন। এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে, বাট কি পার্থক্য আছে, তবে আমি এখানে কথাগুলো বলার জন্য আমি দুঃখিত, আমি এখানে দৃষ্টি প্রতিবন্ধী কথাটা ব্যবহার করে নিচ্ছি, বাট এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য জানা থাকলে কমেন্টে জানাবেন। আউট অ্যান্ড আউট মিন্স কি, আউট আউট মানে পুরোপুরি অর্থাৎ থ্রোলি এখানে আমরা ব্যবহার করব। লেট হিম সিং এ সং, চলো একটা গান গাওয়া যাক, তাহলে এটা পরিবর্তিত কি হবে, লেট এ সং বি সাং বাই হিম, এটা তো আপনারা সবাই জানেন যে এটা জাতীয় একটা প্রশ্ন ছিল, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর আমরা কোনটি করব, লেট এ সং বি সাং বাই হিম। The verb of the word public, public এর verb কি হয়, public এর verb হয় মায়ের ফিট, সরি পাবলিশ হবে এখানে verb। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনারি, কোশ্চেনারি কে আপনি খুব সহজে মনে রাখবেন, কোশ্চেন নাই রে, তাহলে প্রথমে কোশ্চেন বানান করব, কিউ ইউ ইউ এস টি আই এন কোশ্চেন, এরপরে নাই এন এ আই, তারপরে রে আর ই, অর্থাৎ এন কিন্তু ডাবল থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কোনটি, ক নাম্বারটি। ফাইন্ড দ্য কম্পাউন্ড সেন্টেন্স, কিছুক্ষণ আগেও বলেছি এন্ড অর নট বার্ড যুক্ত থাকবে, তাহলে এন্ড অর নট বার্ড যুক্ত আছে কোনটাতে, এ নাম্বারে এন্ড যুক্ত রয়েছে, তার মানে এটা অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব কোনটি হবে, শর্টেন, এবং সর্বশেষ আমাদের যেটি রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, শি ডিড নট নো, আচ্ছা এটা যেটি হোক আমরা জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আজকে ক্লাসটা করতে হলো, আর তাহলে এখানে হবে নেইদার ডিড, এটা হবে রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি ক্লাসে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।